আপনি ওদিন কাঁদতে কাঁদতে মুখ্যমন্ত্রীর কাছে চেয়েছিলেন যে আমি মরে যেতে পারি, কিন্তু আমি পদক ছাড়তে চাই না। কি বলবেন আজকে? সেদিনকে আমার যখন পদকগুলো দেখতে পাইনি, মানে আমার বুক শূন্য হয়ে গেছিল। মনে হয়েছিল যে 6 বছর বয়স থেকে যে লড়াই, 6 বছর বয়স থেকে যে মেডেল জিতছি, আজকে সমস্ত মেডেল আমার চলে গেল। আজ 40 বছর উপর হয়ে গেল, আরও বেশি হয়তো 45 বছর উপর, যে আমি মেডেল একটার পর একটা এনে শোকে সাজিয়েছি। প্রথমে ধরুন ক্লাব কম্পিটিশান, ডিস্ট্রিক্ট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, যখন দেখছি আমার শূন্য হয়ে গেল, আমি এটা ভাবতেই পারিনি। আবেগঘনের মুহূর্তে বলেছিলাম আমি যে আমার মেডেলগুলো উদ্ধার করে দিতে হবে, কারণ আমার আগেও 2বার চুরি হয়েছে, কিছু উদ্ধার হয়নি। এবারেও আমি ভেবেছিলাম হয়তো উদ্ধার হবে না। আমি সমস্ত কিছু হারিয়ে ফেললাম জীবনে, আমার আর কিছু নেই। সিপি স্যার নিজে বলেছেন যে আপনার মুখে হাসি ফোটাবেন, আজকে হাসি ফোটাতে পারলেন? একদম একদম। আইসি অনেকটা আমার হাসি ফুটিয়েছেন। আইসিকে হতে পারে, আইসি সেদিনকে বলেছিলেন দিদি এটা আপনার লস নয়, এটা আমাদের লস, আপনার মুখে আমি হাসি ফোটাবো, এবং হাসি ফুটিয়েছি। আমি প্রচণ্ড ধন্যবাদ জানাচ্ছি। যাক, শেষে একটাই প্রশ্ন, আপনি ওদিন বলেছিলেন আপনার বাড়িটা আপনি মিউজিয়াম করতে চান, আপনি কি চান সত্যি? দেখুন, চুরি হওয়ার পর আমি ভেবেছিলাম যে আমি আর এখানে আর আসবো না। আর আমার 3বার চুরি হয়ে গেছে, 4বার আবার কি চুরি হবে, যা ছিল সবই নিয়ে গেছে, মেডেলগুলো চলে গেছে, আমি এখানে থাকবো না। তো এখন আমার উদ্ধার করে দিয়েছে। কিন্তু যারা খেলাকে ভালোবাসে, স্পোর্টসকে ভালোবাসে, আপনার যারা সতীর্থ বা আপনার যারা অনুগামী, তারা বারবার আপনার সব আশা পূর্ণ করেছেন, তো তাদের জন্য কি করবেন আপনি? আমি তো সমস্ত মিডিয়া ভাইদের আগে প্রথমে আমার স্যালুট জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে তারা প্রচণ্ডভাবে উদ্যোগ নিয়েছে। যাদের পাশে না দাঁড়িয়ে আপনারা যদি না চিৎকার করতেন, আমি বলবো, তাহলে এত মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে পুলিশরা হয়তো এত তৎপরতা নিত না। কিন্তু এইবারে যে ঘটনাটা ঘটলো, যে এত তাড়াতাড়ি উদ্ধার করে দেবে, আমার এটা স্বপ্নের বাইরে। পরিশেষে আপনি হাসলেন? হাসলাম, একদম হাসলাম, আরও হাসবো। আমার আরও কিছু মেডেল বাকি আছে, ওনারা যাক, পদ্মশ্রী থেকে 6খানা যে গোল্ড মেডেল পেয়েছেন সেটা বাকি রয়েছে, এখন অনেক কিছু বাকি, আরও কিছু বাকি আছে। থ্যাংক ইউ।